বেনকো এই নামটা হয়তো চেনা জানা হইতে পারে কারো কারো কাছে, বাট আমার মনে হয়েছে জনসাধারণের কাছে এই নামটা এখনো অনেক বেশি অপরিচিত। তো যাই হোক, এই বেনকো আমাদের দেশের এই হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ মার্কেটে তাদের এই নতুন ফোনটা নিয়ে আসছে মার্কেটে একটু জায়গা করে নেওয়ার জন্য। এখন কথা হচ্ছে, বেনকো কি পারবে এই মার্কেটে সার্ভাইভ করতে বা আমাদেরকে ইমপ্রেস করতে তাদের এই V90 স্মার্টফোনটা দিয়ে? আসসালামু আলাইকুম এডিসিবাসী, আমাদের কাছে এই বেনকো এসেছে সুদূর চায়না থেকে এই সুন্দর গিফট বক্সে করে, যাতে ছিল বেনকো V90 নিজেই, এরপর ছিল একটা টি শার্ট, স্পিকার, সেলফি স্টিক, ব্যাজ, আর এটা কি কে জানে, আমি যাই না। আর বেনকোর বক্সে কি কি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। এবং এই ফোনের সর্বপ্রথম এক্সক্লুসিভ কভারেজ দেখছেন আপনারা এখন। সো এই এক্সক্লুসিভ কভারেজ নিয়ে থাকছি আজকে আমি, আরিফুল ইসলাম ইমন। আপনারা দেখছেন এটিসি অর্থাৎ আগুন টেক চ্যানেল। বেনকো মূলত 2009-এ চায়নায় প্রতিষ্ঠিত ইংওয়াং টেকনোলজির একটি ব্র্যান্ড। এশিয়া অ্যান্ড আফ্রিকা সাবকন্টিনেন্টে ফোকাসড এই ব্র্যান্ডটি নেপাল, থাইল্যান্ড, ভারত, এরপর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মিশর ঘুরে এবার বাংলাদেশের মার্কেটে এক্সপ্যান্ড করতে চাইছে তারা। আমাদের হাতে থাকা V90 ফোনটি লঞ্চ হলো সবেমাত্র। ফোনটির দুটা ভ্যারিয়েন্ট আছে, একটা 464GB যার প্রাইস হচ্ছে 10,699 টাকা, এবং আরেকটা হচ্ছে 128GB যার প্রাইস ধরা হচ্ছে 11,699 টাকা। বেনকো অলরেডি আমাদের দেশের ফিচার ফোনের মার্কেটে বেশ সাড়া ফেলেছে। আমাদের টিম মেম্বার সজীব কিছুদিন আগেই বেনকো P25 ব্যাটারি ফোকাসড ফিচার ফোনটি কিনেছে এবং তার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। আচ্ছা, বেনকো কেবলমাত্র আমাদের দেশের মার্কেটে পাড়া দিল এবং কেবলমাত্র তাদের ভেঞ্চারটা শুরু করলো, তো আমরা ডিরেক্ট হার্শ জাজমেন্টে এখনই যাব না, আমরা একটু সফট হবো এখানে। তবে সঠিক গঠনমূলক সমালোচনা করে তাদের জানাবো যে আপনাদের এই বিষয়ে উন্নতির স্কোপ রয়েছে। আপনারা বাংলাদেশের মানুষের মাইন্ডসেট বুঝে এগুলোকে ঠিকঠাক করে আরো বেটার ফোন লঞ্চ করুন, এটাতে আমরা আরো বেশি উৎসাহিত করবো। সো 6.82 ইঞ্চ HD+ স্ক্রিন, 16 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, 4GB র্যাম, 64 or 128GB অনবোর্ড স্টোরেজ, 5000 mAh ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, বেসিক স্পেক্স এগুলোই। বেনকো এর আগে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল, সেটা হচ্ছে V70 যার প্রাইস 8,500 টাকা ছিল। তো এই স্পেক্সে তারা এবার 10,699 টাকা আর 11,699 টাকাতে লঞ্চ করছে ফোনগুলো। নট ব্যাড। দেশে অফিসিয়াল মার্কেটের অবস্থা এমনিই বেশ নাজুক, সেখানে নতুন ব্র্যান্ডের এই সময় এন্ট্রি নিচ্ছে, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রথমে ক্যামেরার কথা আসা যাক। 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ঠিকঠাকই ছবি তুলছে। একটা এন্ট্রি লেভেল বাজেট সেন্ট্রিক ফোনের যেমন ছবি প্রডিউস করার কথা তেমনই আউটপুট পেয়েছে এই ফোন থেকে। এই রেঞ্জের ফোনের ক্যামেরা নিয়ে কমপ্লেনের তেমন কোনো সুযোগ আসলে থাকে না, কারণ বাজেট টাইট এবং এখন মার্কেটের অবস্থা অতটা স্টেবল নয়, সবকিছুর দামই অনেক বেশি। তো এই ফোন আমি বলবো এই দামে মোটামুটি ঠিকঠাক ক্যামেরা নিয়েই এসেছে। ডে লাইটে প্রপার লাইটিং সিচুয়েশনে ভালো ছবি তুলতে পারে এই ক্যামেরা। আলো কমলে বা ইনডোর সিনারিওতে শক্ত হাতে ছবি তুললে ডিসেন্ট আউটপুট পাওয়া যায়। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেন্সর যা সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে পারে অনায়াসে, আর ডিসেন্ট কোয়ালিটির আউটপুটও পাওয়া যায় প্রতিবারই। ছবি তোলার পর দেখবেন এই স্ক্রিনে আর সারাদিন তাকিয়ে থাকবেন এই স্ক্রিনের দিকেই। আর সেই স্ক্রিন নিয়ে বলতে গেলে ভালোই বলতে হবে, এর স্ক্রিন বেশ ভালোই, ভিউইং অ্যাঙ্গেল, কালার রিপ্রোডাকশন সব ঠিকঠাকই আছে। এই রেঞ্জের ফোন হিসেবে মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির একটা ডিসপ্লে বলা যায়। আর হার্ডওয়্যার সেকশনে থাকছে ইউনিএসওসি SC9863A অক্টাকোর চিপসেট, যা একটা 28 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড করা একটা বহুল পরিচিত চিপসেট। সাথে আছে 4GB র্যাম আর 64GB কিংবা 128GB পর্যন্ত স্টোরেজ সুবিধা। আর ভার্চুয়াল র্যাম থাকছে 3GB পর্যন্ত, যা ব্যবহারে এই ধরনের এন্ট্রি লেভেল বাজেট ফোনগুলোতে লং টার্ম ইউসেজের কিছুটা বেটার পারফরমেন্স পেতে সহযোগিতা করবে। আর হার্ডকোর গেমিং এতে আসা তো কোনোভাবেই করা সম্ভব না, খুবই স্বাভাবিক। তবে টুকটাক এইসব গেম টাইম পাস করে খেলতে পারবেন অনায়াসে, মানে প্রেশার দেওয়া যাবে না, জাস্ট কোনো রকম ঠেকার কাজ চলবে। কিন্তু এত কিছু যে করবেন, পাওয়ার আপ তো করবে ব্যাটারি। বেনকো এখানে আবার কম্প্রোমাইজ করেনি, দিয়েছে 5000 mAh এর ব্যাটারি। এবার ফুল চার্জ করতে মোটামুটি 2 ঘন্টার একটু বেশি সময় লাগবে, আর ফুল চার্জে সারাদিন অনায়াসে চলবে এই ফোনটা। সিকিউরিটি মেজারমেন্টও খেয়াল রাখা হয়েছে, এতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিসরিড করে মাঝে মাঝে, তবে খারাপ না সেন্সরটা। আর ফেস আনলক তো আছে, কিন্তু সেটা সফটওয়্যার বেসড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দিন শেষে এইসব স্মার্টফোনের আসলে টার্গেটেড অডিয়েন্স কারা বা কাস্টমার কারা বা কারা এটা কিনবে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে সেটা হচ্ছে দিন শেষে যারা অনেকদিন যাবত ধরে একটা জট স্মার্টফোন ইউজ করছে বা একটা বাটন ফোন ইউজ করছে, সে প্রথম একটা বাজেট এন্ট্রি ক্যাটাগরির স্মার্টফোনে এন্টার করতে যাচ্ছে বা শিফট হতে যাচ্ছে, তারা এই প্রাইস ক্যাটাগরিতে সাধারণত স্মার্টফোন কিনে থাকে। তো তাদের টার্গেট করে এই স্মার্টফোনগুলো হয়তো বাজারে চলে আসছে। তো যেহেতু এটা আমাদের দেশে পাড়া দেওয়া কমপ্লিটলি নতুন একটা ব্র্যান্ড, তো আমরা ডিরেক্ট বলতে পারতেছি না যে ওয়াও এটা বেস্ট ফোন, আপনাদের এখনই কেনা উচিত। কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, আমরা ইউজ করে যা বুঝলাম সেটা হচ্ছে এই ফোনটা ডিসেন্ট একটা ফোন বর্তমান প্রাইস ব্র্যাকেটে। যদি আমরা মার্কেটের অন্যান্য ডিভাইস দেখি, রেকমেন্ড করার মতো একটা ফোন, প্রাইস হিসেবে ডিসেন্ট। এখন বাকিটা অবশ্যই আপনাদের ডিসিশন। তো আমরা সকলেই বেনকো ব্র্যান্ডটাকে নিয়ে আশাবাদী এবং সেই সাথে তাদের কাছে প্রত্যাশা থাকবে সঠিক প্রাইসে সঠিক প্রোডাক্টই তারা যেন লঞ্চ করবে সবসময়। তো সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার ইয়ে